আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আমরা প্রথমে যারা নতুন আছি তারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ শেখার অনেক আগ্রহ থাকে, কিন্তু ভালোভাবে একজন ভালোভাবে শেখার জন্য একজন মানুষ দরকার। তো আমি আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করি ভালোভাবে শেখার জন্য, কারণ এগুলোর মধ্যে অনেক টাইম দিতে হয় এবং ভালোভাবে শিখতে হলে অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো আজকে আমরা যারা নতুন আছি তারা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দিবে। ওপেন দেওয়ার পরে আমাদের কাজ করার জন্য প্রথমে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে এই যে নিয়েতে যেতে হবে। নিয়েতে যাওয়ার পরে এইরকম একটা নিউ ডকুমেন্ট নামে অপশন আসবে। তা আপনাদের এখানে CMY কেও থাকতে পারে, আর RGBও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে আছে এইভাবেই আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। পেজ আসার পরে আমরা এটাকে একটু ছোট করব। ছোট কি দিয়ে করব? কারণ আমাদের পেজটা হচ্ছে কাজ করার জন্য ছোট করতে হয়, বড় করতে হয়। তো সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল মাইনাস, এরপর হচ্ছে যদি বড় করেন কিবোর্ডের কন্ট্রোল প্লাস। তো আমি আপনাদেরকে আজকে শিখাবো আমাদের আজকে টপিক হচ্ছে প্রথমে টুল বারে যাবে। টুল বার গিয়ে যদি এই টুল বারটা যদি না থাকে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে টুলস নামে একটা অপশান আছে, এর সোজা হাতে ডাইন পাশে চলে যাবেন। ডিফল্ট নামে একটা অপশান আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যদি টিক চিহ্নটা থাকে তাহলে এখানে থাকবে, আর যদি টিক চিহ্নটা না থাকে তাহলে এটা চলে যাবে। তো এটা হচ্ছে এই টুল বার। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই আবার উইন্ডোজে যাবে, টুলস, ডিফল্ট। এই আজকে আমাদের মেন টপিক হচ্ছে আমরা এই সবগুলো টুলসের ব্যবহার ভিডিও আপলোড করেছি। এখন আমাদের আজকে টপিক হচ্ছে মেজার টুল। এটার কাজ কি এবং এটা দিয়ে কি কাজ করা যায়। তো চলুন দেরি না করি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা জিনিস বুঝিয়ে দিই। তো আমরা প্রথমে একটা রিক্ট্যাঙ্গেল টুল নিলাম। এই যে টুল আমরা ধরুন আমি এভাবেও করতে পারেন, আপনি এভাবেও দিতে পারেন, অবটার চেপে আপনার ইচ্ছে মতো। তা আমরা যখন এইখানে যে কোনো একটা জিনিস করব, এইটার সাইজ দরকার। তা আমার মাঝে মাঝে ক্ষেত্রে যারা প্রেসে কাজ করে তাদের জন্য বিশেষ করে অনেক কিছু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো আমরা যদি এ কোণা থেকে যদি এ কোণা একটা মাপ, সেক্ষেত্রে আপনি বলতে পারবেন না এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কত ইঞ্চি আছে। হ্যাঁ, এইভাবে বলতে পারবেন এখান থেকে এখানে কত ইঞ্চি আর এখান থেকে এখানে কত ইঞ্চি, কিন্তু
আপনি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কত ইঞ্চি আছে এটা কিন্তু আপনি বলতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো, চলুন আমরা প্রথমে এটা এই রেক্ট্যাঙ্গেল টুল এই বক্সটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই মেজার টুলটা নেব। এই মেজার টুল আপনি যদি টুল বার আসেন, টুল বারের নিচে আসে দেখবেন প্রথমে আইড্রপার টুল থাকবে, প্রথমে এটা থাকবে। এটা মাউসের রাইট সাইডে ক্লিক করে আপনি মেজার টুলটা বের করতে হবে। তো আপনার এইখান থেকে কত ইঞ্চি, তো আমরা কন্ট্রোল বয় দিব। বয় দেওয়ার পরে আমি এই পয়েন্ট থেকে ধরুন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার একটা অপশন আসবে, এই যে ইনপ্রো নামে একটা অপশন আছে। এই অপশনটা এটার জন্য হচ্ছে এই অপশনটা। তো এখানে হচ্ছে এই কর্নার থেকে এই কর্নারে কত ইঞ্চি আছে। তো সেক্ষেত্রে এখানে তো অনেক কিছু আছে, দেখতেছেন আপনি বুঝতেছেন না। তো এই যে একটা ডি নামে একটা অপশন আছে, এই যে এখানে একটা ডি একটা অপশন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই কর্নার থেকে এই কর্নারে কত ইঞ্চি হয়েছে, এই যে আমি মেজার টুল দিয়ে সিলেক্ট করছিলাম সেই মেজার টুলের কত ইঞ্চি আছে এটা চলে আসছে, এই যে এটা দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে এখান থেকে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে, আবার এটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, তো আপনি যদি RGB কালার থাকে সেক্ষেত্রে এই যে কালারের অপশন আছে, কত পার্সেন্ট কালার আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মেন মূল কাজ। এই মেজার টুল দিয়ে এটি নির্ণয় করা হয়। ধরেন আমি একটা লাইন সেগমেন্ট টু নিলাম, টু নেওয়ার পরে আমি এইখান থেকে এখানে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না এখান থেকে এখানে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল অথবা এখান থেকে এখানে কত ইঞ্চি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি মেজার টুলটা ধরি, ধরুন এখান থেকে যদি আমি এখানে একটা সিলেক্ট করি, এইখানে পয়েন্ট দেখাচ্ছে মানে সাইজ কত হয়েছে এবং কত ডিগ্রি এটা অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো আজকে এ পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন।